গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা একটা ড্রোন থেকে পিকচার তোলা বা মহাকাশ থেকে যেমন তুললে যেমন লাগে সেরকম একটা পিকচার তোমাদের এঁকে দেখাবো। কারণ এখন আমাদের কুম্ভ মেলা চলছে। এই মহাকুম্ভ মেলা 144 বছর প্রয়াগে এলাহাবাদে হচ্ছে। হ্যাঁ, তাই ওই একটা পেন্টিং খুবই সুন্দর, রিয়েলিস্টিক বলতে পারো। এটা ড্রোন থেকে অরিজিনাল ক্যামেরা থেকে ল্যাপটপে ডাউনলোড করেছি ড্রয়িংটা, তারপর এটা করছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? অ্যাট ফার্স্ট দেখো আমি ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি মহাকুম্ভের একটা ড্রয়িং। এটা তোমার মহাকাশ থেকে তোলা খুবই সুন্দর ছবি। এই ছবিটা থেকে আমি A4 ড্রয়িং শিটের মধ্যে একটা তোমার ডমসের 25 সেট অয়েল প্যাস্টেল দিয়ে এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট আমি একটা পেন্সিল দিয়ে একটা হালকা স্কেচ করে নিচ্ছি। হ্যাঁ, যে কীভাবে আছে, অনেকটা আমাদের ইন্ডিয়ার ম্যাপের নিচের দিকের মতো দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একদিকে গঙ্গা একদিকে যমুনা। হ্যাঁ, সেই সঙ্গমস্থল। হ্যাঁ, আর মাঝে যে মেলাটা বাড়ির চরের মধ্যে মেলাটা বসছে সেরকম আছে। মেলার সাইডে সাইডে অনেক বোট আছে এবং মেলার কিছু বোটের রিভারের মধ্যে বোট আছে এবং সাইডে কিছু অনেক ব্রিজটি রাস্তা করেছে, অনেক টেন্ট আছে, গাড়ি দাঁড়িয়ে আছে এবং দূরে গাছের তলায় জিটি রোডের রাস্তা দেখা যাচ্ছে, জিটি রোড বা ন্যাশনাল হাইওয়ে NH2। আমি প্রথমে এটা পেন্সিলে আঁকার পর মার্কার দিয়ে হালকা করে এঁকে নিচ্ছি। তোমরা এভাবে করতে পারো, তাহলে একটু ক্লিয়ারিটি হবে এবং দেখতে সুন্দর হবে। তারপর এটা প্যাস্টেল কালার দিয়ে করব। আঁকার খুব একটা কঠিন নেই, খুবই ইজি, অথচ দেখতে খুবই সুন্দর একটা ন্যাচারাল পিকচার। হ্যাঁ, দূর থেকে দেখলে যেমন ছবিটা লাগে, এটা দিনের বেলায় ছবি, রাত্রে দেখলে অন্যরকম লাগবে। এটা দিনের বেলায় ছবি। এগুলো সব প্রচুর টেন্ট আছে, চারিদিকে টেন্টে ভর্তি এবং গাড়ি পার্কিংয়ের জায়গা এবং অনেক এখানে ভান্ডারা করেছে, এরকম একটা ছবি। খুবই সুন্দর, খুবই বিউটিফুল। এখানে কিছু গাছপালাও আছে। আর এটা ডিস্টেন্স অনেকটা এরিয়া, প্রায় 40,000 হেক্টর জমির মধ্যে এটা হয়েছে। আর এখানে প্রায় 24টা সেক্টরে ভাগ করা হয়েছে, 24টা সেক্টর আছে। হ্যাঁ, তার মধ্যে 3-4 সেক্টরগুলো সবচেয়ে মেন পয়েন্ট দেখার জন্য। সেই হিসাবে আমি এটা তোমাদের আকাশ থেকে ভিউ পয়েন্টে করছি, যাতে বুঝতে পারবে বা দেখতে সুবিধা হবে, বা এর ভৌগোলিক অবস্থান কেমন তোমরা জিনিসটা বুঝতে পারবে। সেই হিসাবে এটা আমি এই ছবিটা খুবই ভালো লেগেছে আমার, তাই এটাকে আমি তোমাদের সামনে এটা প্যাস্টেল কালার দিয়ে করছি। এটা তোমরা যে কোনো কম্পিটিশনেও এটা অ্যাটেন্ড করতে পারবে বা করতে পারবে। দেখো, ফার্স্ট আমি আকাশ থেকে শুরু করছি। আকাশে প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, তারপরে স্যাপ গ্রিন এবং তারপরে একটু গ্রে মিশিয়ে দিচ্ছি, যেন ধোঁয়া ধোঁয়া ভাব, অনেক দূরে আছে আর কুয়াশার জন্য হালকা আবছা মনে হবে, তাই এটাকে মিশিয়ে দিচ্ছি। আর দূরে দূরে কিছু এক দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো ইয়েলো করলাম। আকাশে স্কাই দিয়ে দিলাম, লেফট সাইডটা একটু হালকা ইয়েলো দিলাম, সূর্যের লাইটটা আসছে, আর রাইট সাইডে হোয়াইট দিলাম। দিয়ে এটা টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে আকাশটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখো, টিস্যু পেপার দিয়ে ঘষে দিচ্ছি, একটু গায়ের জোরে মেশাবে, ধীরে ধীরে পেপারটা যেন না ছিঁড়ে যায়। হ্যাঁ, ভালো করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, সুন্দর এটা দেখবে ওয়াটার কালারের মতো হয়ে যাবে, ব্ল্যান্ড হয়ে যাবে। আচ্ছা, দূরের যে বোটগুলো আছে, এই বোটগুলো অরেঞ্জ ইয়েলো এইভাবে কালার, ছোটো ছোটো কালারগুলো আগে দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে ছোটো কালারগুলো আমার স্ক্রু ড্রাইভারে স্ক্র্যাচ করলে আবার কালারটা বেরিয়ে আসবে, তাই ফার্স্ট ওগুলো করে দেবে। তারপরে নিচের ব্যাকগ্রাউন্ডগুলো করো। জলটা ফার্স্ট ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাকের পরে আমি স্যাপ গ্রিন দিচ্ছি জলের মধ্যে, তারপরে দেওয়া হবে প্রুশিয়ান ব্লু। হ্যাঁ, নিচটা একটু এরকম গ্রিন ব্লু টাইপের আছে, তাই একটু আমি স্যাপ গ্রিন আর ডার্ক করার জন্য ব্ল্যাক এবং প্রুশিয়ান ব্লু ইউজ করলাম জলটাতে। আস্তে আস্তে উপর দিকে আস্তে আস্তে জলটা হালকা হয়ে যাবে, দূরে চলে যাচ্ছে, কুয়াশার জন্য জিনিসটা হালকা ভাব লাগবে, তাই এটাকে আমি আস্তে আস্তে উপর দিকটা হালকা করে দেবো। দিয়ে ডিপ স্কাই ব্লু দেবো, তারপরে স্কাই দেবো, দিয়ে হোয়াইট দিয়ে এটাকে মিশিয়ে দেবো। দিয়ে আবার সে একই সিস্টেম তোমার টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মেশাতে হবে। মনে রাখবে, স্ট্রোকটা আমার মতো ওয়ান সাইড করবে, এদিক ওদিক টানবে না, তাহলে জলটার ইফেক্টটা নষ্ট হয়ে যাবে। যেভাবে টানছি এইভাবে স্ট্রোকটা টানবে, ঠিক আছে? আর তোমার ল্যান্ডের পোর্শনের সাইডগুলো একটু ব্ল্যাক বেশি ইউজ করবে, তাহলে ল্যান্ডটা একটু ব্রাইটনেস আসবে এবং দেখতে ভালো লাগবে। হয়ে গেল। দেখো, রঙটা আবার চাপিয়ে নিলাম, একটু গ্যাপ গ্যাপ আছে, কোনো অসুবিধা নেই। তোমার টিস্যু পেপার দিয়ে এবার ঘষো, দেখো ব্ল্যান্ড করে মিশিয়ে দাও, সুন্দর এটাকে ব্ল্যান্ড হয়ে মিশিয়ে গেল। দেখো, এবার দূরের দূরে যে টেন্টগুলো আছে এগুলো ম্যাক্সিমাম অরেঞ্জ এবং ইয়েলো, কিছু কিছু স্কাই ব্লু আছে, সেই হিসাবে এগুলো করে নিলাম। প্রথমে ছোটো 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 কালারগুলো ধরে ধরে একটু করবে। যেখানে গাছ আছে স্যাপ গ্রিন দিলাম, বা কিছু তোমার ব্ল্যাক, স্যাপ গ্রিন, গ্রে এভাবে মিশিয়ে মিশিয়ে দূরের পোর্শনগুলো করে দিলাম। বাস হয়ে গেল। এবারে কী করবে, এগুলো করার পর নিচের ল্যান্ডের সাইডগুলো একটু হোয়াইট দিয়ে দিলাম, সাইডে হোয়াইট আছে। তারপরে দেখো ব্ল্যাক ইউজ করছি, পরের স্টেপ হচ্ছে ব্ল্যাক।
ব্ল্যাক দিলাম, ব্ল্যাকগুলো দেওয়ার পর ডার্ক ব্রাউন ইউজ করছি, ডার্ক ব্রাউন ইউজ করার পর মাড কালার দেবো, মাড কালার দিয়ে নেক্সট পার্টটা আমাদের দেখো হয়ে গেল। হ্যাঁ, মাড কালার দিয়ে এবারে কি করবে, এর ভেতরের পোর্শনগুলো কিছু কিছু জায়গা তোমার যেগুলো টেন্ট আছে টেন্টের মধ্যে মাড ইউজ করো, এগুলো আঙুলে করে ঘষে বা ইয়েতে করে টিস্যু পেপার দিয়ে এটাও ঘষে মেশাতে পারো। এগুলো যেগুলো যেগুলো শ্যাডো শ্যাডো টাইপের আছে একটু মাল্টি কালার দিয়ে দিলাম। তারপরে যেখানটা ম্যাক্সিমাম লাইট পড়ছে হালকা ভাব আছে সেখানটা স্কিন কালার আর হোয়াইট দিয়ে ভরে দেবো, তাহলে আমাদের ড্রয়িংটা উপরটা পুরোটা লাইট পোর্শনটা হয়ে যাবে। সব জায়গায় এরকম হালকা করে হাত দিয়ে মিশিয়ে দেবে ঘষে, তাহলে মিশিয়ে যাবে। রাস্তাগুলো একটু ব্রাউন আর ব্ল্যাক দিলাম, যেগুলো রোড টাইপের আছে মানুষ যেগুলো আসছে বা সেরকম ধরনের। আর সাইডে সাইডে অরেঞ্জ দিতে পারো। হ্যাঁ, অরেঞ্জ দিয়ে আঙুল করে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দাও। দেখো ড্রয়িংটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাকে এটা ক্লিয়ারিটি করতে হবে। এটা ক্লিয়ারিটি করার জন্য তোমাকে এটাকে একটু পেন্সিল ইউজ করতে হবে, পেন্সিল দিয়ে ক্লিয়ার করতে হবে। সাইডে সাইডে যেগুলো ব্ল্যাক টাচ দিলাম ব্ল্যাকগুলো দিয়ে দিলাম, সেগুলো আঙুল করে ঘষে মিশিয়ে দাও। স্ক্রুড্রাইভার দিয়ে কিছু যেগুলো পয়েন্ট আছে স্ক্র্যাচ করে দাও, স্ক্র্যাচ করলে সুন্দর হয়ে যাবে। এবার আমি এটাকে 10B 12B পেন্সিল দিয়ে এক একটা জিনিস তোমার ধরে 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 তার শেডিং এবং ইফেক্টগুলো একটু ক্লিয়ারিটি করবে। যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িগুলো, টেন্টগুলো, মানুষগুলো, যেখানে যা পার্কিং করা আছে এগুলো তোমাদের একটু ধরে 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 করতে হবে। সামনেগুলো ক্লিয়ার করবে, দূরেরগুলো হেজি করবে, দূরেরগুলো আঙুল দিয়ে একটু ঘষে দেবে, তাহলে মনে হবে অনেক দূর চলে গেছে। আর কাছেরগুলো একটু ক্লিয়ার করবে, আর ডট 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 করে পুরো মানুষের ফিগার দিয়ে পুরো সাইডগুলো ভরে দেবে। প্রচুর মানুষ মানে জনসমুদ্র আগে সেটা দূর থেকে যেভাবে বোঝা যায়, সেই মানে আকাশ থেকে পাখি দেখলে যে জিনিসটা ইফেক্ট হয় পাখির ইফেক্টটা করা হচ্ছে। এগুলো আমি ফেব্রিক কালার অ্যাক্রিলিক কালার ইউজ করছি, হোয়াইটগুলো অ্যাক্রিলিক কালার দিচ্ছি, তাহলে তোমার প্যাস্টেলের উপরে লেগে যাবে, অসুবিধা হবে না। হোয়াইট ড্রপ ড্রপ কিছু দিয়ে দিলাম, সাইডেও কিছু হোয়াইট দিয়ে দিলাম, আর কিছু কিছু জায়গাগুলো, তাহলে জিনিসটা ক্লিয়ার আরও সুন্দর হয়ে গেল। দেখো ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব তো করে দেবে। ঠিক আছে, বাই।